আগে আমি উঠো। না আমি আগে। ইস, সব তোর জন্য। আমি কি করছি? এই সমস্যা কি আপনার? চোখে টোকে দেখেন না? অন্ধ নাকি? পাগল। হুজুর 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 হুজুর, আমি আপনার অনেক দিন ধরে খুঁজতেছি। আপনার কাছে আমার একটু দরকার ছিল হুজুর। আমিও তোমারে খুঁজতাছি ফরিদ। আপনি আমারে খুঁজতেছেন কেন হুজুর? তোমার হাঁস মুরগি গরু ছাগলের জন্য তো মসজিদের পবিত্রতা রক্ষা করা যাচ্ছে না। বলেন কি হুজুর? কেন, ওরা আবার কি করিছে? শোনো ফরিদ, তোমার গরু ছাগল মসজিদে চড়ে বেড়ায়, তোমার হাঁস মুরগি মসজিদের বারান্দায় ওঠে, মসজিদের পবিত্রতা নষ্ট করে। এটা তো ভালো কথা না। মসজিদের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। মনে কিছু নিয়েন না হুজুর, গরু ছাগল অবলা যায়, ওদের বিবেচনা নাই, জ্ঞান বুদ্ধিও নাই, তাই ওরা মসজিদে ওঠে। আমি কি কোনোদিন মসজিদে উঠছি? আপনি কোন, আমারে কি কোনোদিন মসজিদে দেখছেন? ও আচ্ছা, গরু ছাগলের বিবেচনা নেই আর তোমার মেলা বিবেচনা। তোমার এত বুদ্ধি যে তুমি মসজিদে উঠতে পারো না। কথাবার্তা একটু হিসাব করে বলবো ফরিদ। তোমার এই এলাকার লোকজনে এমনিতে তার ছেঁড়া ফরিদ কয় না, তোমার তার যে আসলেই ছেঁড়া। বাদ দেন হুজুর, আমি আপনার কাছে ক্ষমা চাই। এইবার আপনি আমার দরকারটা একটু শোনেন। আমি অনেক বড় বিপদে আছি হুজুর। রাস্তাঘাটে অত শোনাশুনি করা যাইব না, দরকার থাকলে বাড়িতে আসবা। তাছাড়া তুমি আমার মেজাজটা খারাপ করে দিয়েছ। এখন তোমার দরকার, আমার আর শুনতে ইচ্ছা করছে না। এখন তুমি যাও। আমারে খুঁজতেছেন? জি না। আমিও আপনারে খুঁজি, তাই বাস্তবে আচ্ছা এমন কেন? আমার ঘুমাইতে পারেন না কেন? ঘুমের মধ্যেও না কেমন জানি ডাব ডাব করে চাইয়ে থাকে। আমার কি লজ্জা করে না? আপনি অমন করে চাইয়া থাকেন কেন? আপনার হাসিটা বড্ড মিষ্টি, ওই হাসিটার মধ্যে কেন যে এত মায়া, খালি দেখতে ইচ্ছা করে। রূপা, যাই বাজান, বিকেলে ছোট ঘাটলে আসে, এখন যান। কি দেখেন এমন কইরা? আপনারে দেখ। আমার কি নতুন করে রূপ গজাইছে যে আমারে দেখেন? খোদার সৃষ্টি যে এত সুন্দর হইতে পারে তা আপনারে না দেখলে বুঝতাম না।
আপনি সবসময় অমন করে কথা কন কেন? মনে হয় কথার মধ্যে জাদু আছে, খালি শুনতে ইচ্ছা করে। আপনি কি আমার দোতারার সুর হইবেন? আপনারা নিয়ে গান বাঁধুন, সেই গান দেশ বিদেশে গাইয়া বেড়াম, মানুষ মুগ্ধ হয়ে শুন। জানি না। আপনারা নারীরা জানি না বইলা সব প্রশ্নের উত্তর পার কইরা দেন। আসলে কি আপনারা জানেন আর কোন উত্তর জানেন? শোনেন, আপনারা যেদিন নদীর ঘাটে প্রথম দেখছি সেদিন থেকে আপনি আমার মনের ভিতরে বিচারণ করেন। আমি চাইলেও আপনারে ধরে সইতে পারি না। আপনি আমার ভেতরটা রে কেমন জানি অস্থির করে তুলছেন। আপনি কি বলতে পারেন এই অস্থিরতার কারণটা কি? আমি জানি, কিন্তু কমু না। সত্যি আপনি জানেন? হ। তাহলে কোন না। আজ না, আরেকদিন কমু, এখন যে। আরে নামটা তো বললা যান। আমার কোনো নাম নাই, আপনার যেই নামে ডাকবেন মন চাই ওই নামে ডাকেন। রূপনাগরী, রত্নাগরী? সেটা আবার কি? তুমি আমারে কইছিলা না আমার তোমারে যেই নামে ডাকতে ইচ্ছা করে আমি তোমারে সেই নামে ডাকমু? আমার তোমারে রূপনাগরী বইলাই ডাকতে ইচ্ছা করে। রূপনাগরী? এইটা আবার কেমন নাম? যার মধ্যে মেলা রূপ বিদ্যমান তারই তো রূপনাগরী কয়। আমি তোমার মধ্যে কখনো সুন্দরের দেবী, কখনো মায়াবতী, আবার কখনো কামনার দাসী, এমন হাজার রকমের রূপ আমি তোমার মধ্যে বিদ্যমান পাই। তাই তোমারে আমার রূপনাগরী বইলাই ডাকতে ইচ্ছা করে। আচ্ছা ডাইকেন, এখন জানতো কেউ দেখে ফেললে বিপদে পড়ুম। বিপদ? আমি তো বড় বিপদে আছি। কেন, কি হয়েছে? আমার তো সারাক্ষণ আপনারে দেখতে ইচ্ছা করে। আজকে দেখছেন না, জানতো কাল দেখেন আবার। আজকে আমার আকাশের পুরোটাই অমাবস্যায় ভরা। সবই তো ঠিক আছে, হাসিটা কই হারালো? আপনি আমারে ভুইলা যান। তুমি এই সব কি কইতাছো? যা সত্য তাই কইতাছি। আপনার কি আছে? সারাদিন তো দেখি ভবঘুরের মতন ঘুরে বেড়ান। এসব করলে চলবো? বিয়া কইরা আমারে রাখবেন কই? নিজের তো ঘর বাড়ি নাই, থাকেন তো গুরুদের সাথে। না আছে বাপ মা, না আছে বংশ পরিচয়। এমন মানুষরা ভালোবাসা আমার জীবনটা ধ্বংস করতে চাই না। তুমি আমার সাথে জন্ম জন্মান্তর থাকবা কইছিলা। আর কথা বাড়ায় লাভ নাই, নিজের দুনিয়ায় ভালো থাকেন। বাবা আমারে খুব ভালো ঘরে বিয়া দিব। আপনি আমারে নিয়া আর কোন নতুন করে স্বপ্ন দেখেন না। ভালো থাকেন। বুঝে শুনে
শেষ ভালো দাঁড়াই যাতে না বুঝে মইজনা পিরিতে না বুঝে মইজনা পিরিতে তুমি বুঝে শুনে করো পিরিত শেষ ভালো দাঁড়াই যাতে না বুঝে মইজনা পিরিতে না বুঝে মইজনা পিরিতে আপনি কি অনেক কষ্ট পাইছেন? আপনি আমারে মাফ করে দিয়েন। বিশ্বাস করেন, ওই দিন আপনার বাঁচানোর লাইগাই ওই কথাগুলো কইছি। কি কইতাছো খুলা কও। ওই দিন বিকেলে আপনার সাথে দেখা করার পর আপনি যখন চইলা যান, আমার মেয়ে বড় হয়েছে জানতাম, কিন্তু এত বড় হয়েছে তা তো জানতাম না। বাজান আমি সব শুনছি। পীড়িত করবি, দুনিয়াতে আর মানুষ পাইলি না, শেষমেশ ওই ভবঘুরি বাউলের লগে। আমার মান সম্মান তুই কিছু রাখলি না। বাজান আমি তো তোরে ভালো কাইটটা গাঙ্গের জলে ভাসায় দিমু। ওই ভবঘুরি বাউলের লগে আমি কখনো মাইনা নিমু না। তুই কি সইরে আসবি না আমি সরায় দিমু? তুই তো তোর বাজান রে ভালো করে চেনস। বাজান তুমি আমার বাউলের কোনো ক্ষতি করো না। বাজান তুমি যা কইবে আমি তাই শুনবো। তাই সেদিন আপনারে ওইভাবে কইছি। বাজান আপনার আর আমার সব কথা শুনছে। বাজান আপনার কথা আমারে কইছে। আপনি যে ছোটবেলা থেকে গুরুজির সাথে থাকেন, আপনারে না কিছুই খুইলা পাওয়ানোর সময় পাই নাই। সেদিন যদি আপনার ওই কথা না কইতাম, বাজান আমগো কাইটটা গাঙ্গের জলে ভাসায় দিত। কালকাই আমার বিয়া। আমার জীবন যদি চলেও যায় না, তাও আমি আপনার ছাড়া কাউরে বিয়া করতে পারব না। বাউল
আপনি আমারে অনেক দূরে লইয়া যান না, যেখানে আমার থেকে আপনারে কেউ আলাদা করতে পারবো না। চলো আমরা দুজন মিলে এমন একটা দুনিয়া খুঁজে বার করি যেখানে উঁচু নিচুর কোনো ভেদাভেদ নাই, মানুষে মানুষে কোনো তফাৎ নাই, যেখানে জাত ধর্ম এক কইরা সব মানুষ এক হয়ে বাঁচে। যাইবা আমার লগে? চলো। দাঁড়া শুয়োরের বাচ্চারা, যে মাইয়া তার প্রেমিকের লগে ভাইগা যায়, বাপের মান সম্মানের কথা চিন্তা না কইরা, অমন মাইয়া আমার আর দরকার নাই।